হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি চাকলা বাবার মন্দিরে। এর আগের আমি ব্লগটায় দেখিয়েছিলাম যে আমরা কচুয়া গেছিলাম, কচুয়া বাবার মন্দির দর্শন করে এসেছি। তারপরে সেখান থেকে সেই দিনই আমরা চাকলা গেছি। কচুয়া থেকে চাকলা বাই রোড, অটো, টোটো অনেক কিছু পাওয়া যায়। আমরা যেহেতু গাড়ি করে এসেছিলাম তাই আমরা গাড়ি করেই যাচ্ছি। কচুয়া বাবার মন্দির দর্শন করে চাকলা যাওয়ার পথটা খুবই সুন্দর ছিল। একটু গ্রাম্য এরিয়া ছিল, বাট খুব ভালো লাগছিল। আমরা এখন পৌঁছে গেছি চাকলা বাবার মন্দিরে। এই মন্দিরের গেট, এর আরেকটা গেটও আছে, বাট এটা দিয়ে গাড়ি ঢোকার গেট। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা তো আছে, কিন্তু কচুয়ায় যেমন বড় বড় বাস নিয়েও আসলে কোনো অসুবিধা ছিল না, অনেকটা এরিয়া জুড়ে পার্কিং ছিল। এখানে কিন্তু পার্কিং এরিয়াটা একটু কম। এই যে সামনের পার্কিং স্পেসটা চলে গেল, এখানে আমরা গাড়ি রাখতে পারলাম না বিকজ পুরোটা ফুল ছিল। তাই ভেতরে ঢুকে এই মার্কেটের ভেতর দিয়ে গিয়েও আরেকটা ছোট্ট মতো জায়গা আছে, সেখানেও পার্কিং করা যায়। তাই আমরা সেখানে গিয়ে গাড়ি রাখবো। এখানে যদি আপনারা বড় গাড়ি নিয়ে অথবা বাসে করে অনেকে আসতে চান, তাহলে বাস পার্কিং কিন্তু বাইরেই করতে হবে। ভেতরে কিন্তু পার্কিংয়ের খুব একটা জায়গা নেই। আমরা গাড়ি থেকে নেমে গেছি, এবার আমরা গাড়ি থেকে নেমে মন্দিরের দিকে যাচ্ছি। আর গাড়ি থেকে মন্দিরের দিকে যাওয়ার রাস্তাটার দুপাশে কিন্তু এরকম প্রচুর দোকান সাজানো আছে, যেখানে ওই রকম পুতুল, ঠাকুরের মূর্তি, এছাড়াও অনেক কিছু পাওয়া যায়। আমরা এই দোকানের সামনে দিয়ে যেতে যেতেও ভাবছিলাম কিছু কেনাকাটা তো করতেই হবে, কিন্তু সবসময় আমরা এটাই ভাবি, আর যখনই দোকানে কিনতে আসি তখনই বুঝতে পারি না যে এক্স্যাক্টলি কিনবোটা কি। যাই হোক, এত কিছু বলা বলি করে ভাবনা চিন্তা করতে করতে মন্দির অবধি পৌঁছে গেলাম। এইটা হলো চাকলা বাবা লোকনাথের মন্দির। আমরা মন্দিরের সাইড দিয়ে ঢুকেছি, কিন্তু ঢুকেই বাঁ দিকে যেই রাস্তাটা চলে যাবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এন্ট্রান্স, বাট যেহেতু ওখান দিয়ে গাড়ি ঢুকবে না তাই আমরা এই সাইডের রাস্তাটা দিয়ে ঢুকেছি। অনেকে কিন্তু চাকলাকেও বাবার জন্মস্থান বলেন, আবার কচুয়াকেও বলেন। এটা নিয়ে কিন্তু একটা বড় মতবিরোধ আছে। এই চাকলা মন্দিরেও কিন্তু আপনি বাবার পুজো দিতে পারবেন, বাবার ভোগ প্রসাদ খেতে পারবেন, সবই করতে পারবেন। তবে আপনাকে এখানে সকালে আসতে হবে। যেহেতু আমরা চাকলার মন্দিরে ওই 2-3টে নাগাদ এসেছিলাম, তাই এখানে বাবার পুজো আর প্রসাদ দেওয়া সবই হয়ে গেছিল। কোনো ব্যাপার না, আমরা কচুয়া মন্দিরে বাবার পুজোও দিয়ে দিয়েছিলাম আর প্রসাদও খেয়ে নিয়েছিলাম। এই যে দেখুন, এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট ভিউ। কি সুন্দর না মন্দিরটা। এই বড় মন্দিরটা কিন্তু পরে তৈরি করা হয়েছে, আর এর ভেতরে অনেক ঠাকুরই আছেন, কিন্তু বাবা লোকনাথ আছেন এই পাশের ছোট মন্দিরটায়। বাবা লোকনাথের কিন্তু অ্যাকচুয়াল পুরনো মন্দির এই ছোট মন্দিরটাই। এখানেই বাবা অনেক পুরাতন থেকে স্থাপিত আছেন। চলুন আপনাদের দেখাই বাবার মূর্তি, আর বাবাকে কি সুন্দর করে এখানে সাজিয়ে রাখা হয়। বাবার বিগ্রহ দেখলে আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। এই ছোট্ট করে বাবার একটি বিগ্রহ রাখা আছে সামনে, যেখানে পুজো দেওয়া হয়। এছাড়াও ভেতরে এই দেখুন, বাবাকে কি সুন্দর গেরুয়া বসনে সাজিয়ে দেওয়া হয়েছে। বাবার পুজো তো সকালে একবার হয়ে গেছে, কিন্তু এখানে সন্ধ্যা অবধিও অনেকে অপেক্ষা করেন, কারণ বাবার সন্ধ্যা আরতি দেখাটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। বাবার সন্ধ্যা আরতিটাও খুব সুন্দর হয়, আর অনেকেই দেখতে পারেন। আর এই যে মন্দিরের পেছনেই ঠিক একটা ছোট্ট মন্দির আছে, যেখানে বাবা ভোলেনাথ আর বাবা লোকনাথ একসাথেই বসে আছেন, আর যেখানে আপনারা বাবাকে স্নান করাতে পারবেন। আমরা তো শিবরাত্রির দ্বিতীয় দিন এসেছিলাম, আর আমরা অলরেডি সকালবেলা বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলেই এসেছিলাম, আর কচুয়ায় গিয়ে বাবা লোকনাথের মাথায় জল ঢেলেছি। তবে এখানে আসার পর পুরোহিতরা বলল যে আপনারা এখানেও জল ঢালতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা বললাম ওনাদের যে আমরা কিন্তু কচুয়ায় গিয়ে বাবার প্রসাদ খেয়ে ফেলেছি। এখানের পুরোহিতরা বলল তাতে কোনো অসুবিধা নেই, প্রসাদ খেলে কোনো দোষ নেই। আর মন করে এসছেন যখন বাবার মাথায় জল এখানেও দিতে পারবেন, অসুবিধা নেই। তাই আমরা সবাই মিলে বাবার মাথায় জল ঢেলে বাবাকে প্রণাম করে এখান থেকে আবার বেরোলাম পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখতে। কোনো মন্দিরে বা তীর্থস্থানে আসলে এটা খুব ভালো লাগে। সবাই কি সুন্দর এথনিক ওয়্যার পরে আসেন, শাড়ি, পাঞ্জাবি, এটা দেখতে সত্যি খুব ভালো লাগে। আমার ফ্যামিলিতে যেমন ওরা সাদা শাড়ি লাল পাড় পরার ডিসিশন নিয়েছিল, তেমনি আরেকটা পরিবারকেও দেখলাম সবাই মিলে হলুদ জামা কাপড় পরে এসেছিল। বেশ ভালো লাগে এগুলো দেখতে। আর এই যে এটা হলো বাবার যজ্ঞস্থান, মানে বাবা লোকনাথের পুজোর দিন বড় করে এখানে কিন্তু যজ্ঞ হয়, আর সেটা দেখতে খুব ভালো লাগে। অনেক পুরোহিতরা একসাথে গোল করে বসে এখানে যজ্ঞ করেন।
এখানেও কিন্তু ভোগ খাওয়ানো হয়, আর ভোগ খাওয়ানোর কিন্তু একটাই সিস্টেম, আগে 12টার মধ্যে এসে আপনাকে টিকিট কাটতে হবে। আমি এই ভিডিও শেষের দিকে দেখাবো টিকিট ঘরটা আর ভোগ খাওয়ানোর ব্যবস্থা ঠিক কোথায় আছে। যেহেতু আমরা আগে মন্দিরে চলে এসেছি, তাই আগে আপনাদের মন্দিরটা দেখিয়ে নিই। দেখুন কি সুন্দর করা হয়েছে। এটাকে কিন্তু নাট মন্দিরও বলা হয়, যেহেতু এখানে আপনারা সবাই এসে বসতে পারেন, বিশ্রাম করতে পারেন, তাই এটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই দেখুন মহাদেবের মন্দির। আর এই পুরো মন্দিরটায় সব থেকে আকর্ষণীয় বিষয় যেটা, সেটা হলো মহাদেবের এই সুন্দর সুন্দর নৃত্য মুদ্রাগুলো। এই পুরো মন্দিরে যতগুলো পিলার আছে, সব পিলারে কিন্তু মহাদেবের এই নৃত্য স্ট্যাচুগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া আছে। এক একটা পিলারে কিন্তু 4টে করে এরকম স্ট্যাচু আছে, আর প্রত্যেকটা স্ট্যাচুরে কিন্তু আলাদা আলাদা নৃত্য মুদ্রা করা আছে। এই ছোট ছোট ঘরগুলো কিন্তু মন্দিরের মতোই, যেমন এই ছোট ঘরের সামনে বাবা লোকনাথকে বসানো হয়েছেন, উনি স্থাপিত আছেন। আর এই ছোট্ট ঘরটায় কিন্তু বাবা লোকনাথের বাল্যকালের বন্ধু বেনি মাধব উনি আছেন। শ্রী শ্রী বেনি মাধব কিন্তু বাবার বাল্যকালের বন্ধু, ওনারা কিন্তু একসঙ্গে বেরিয়েছিলেন সাধনা করতে। এই দেখুন মন্দিরটা কিন্তু অনেক বড়, আর ভেতরে এত ঠান্ডা, যারা অনেক দূর থেকে এসেছেন তারা কিন্তু এখানে শুয়ে পড়েছেন বা বিশ্রাম নিচ্ছেন। আর এখানে কিন্তু কোনো বাধা বা আপত্তি নেই, এখানে এসে আপনারা বিশ্রাম করতে পারেন। তবে হ্যাঁ, মন্দিরের ভেতরে খাওয়া কিন্তু নিষেধ, সেটার জন্য আপনাকে বাইরে গিয়েই খেতে হবে। এই নাট মন্দির কিন্তু দোতলা, আমরা এতক্ষণ নিচের তলাটাই ঘুরছিলাম আর আপনাদেরও নিচের তলাটাই দেখালাম। এবার আমি যাচ্ছি ওপর তলায়, কজ আমার ফ্যামিলির সবাই অলরেডি ওপরে পৌঁছে গেছে। আমি আপনাদের দেখানোর জন্য নিচে একা একা ঘুরে দেখাচ্ছিলাম। এই ঠিক নাট মন্দিরের পাশ দিয়ে বেরিয়েই এই সিঁড়িটা আছে, দুটো মন্দিরের মাঝখান দিয়ে এখান দিয়ে ওপরে উঠে যেতে হয়। আমি এই ভিডিও করার চক্করে দেখি সবসময় সবাই আমাকে ফেলে চলেই যায়, আর আমি একা একা পেছনে পড়ে থাকি। মাঝে মাঝে তো খুঁজেও পাই না ওরা আমাকে ফেলে গেল কোথায়। যাই হোক, আপাতত তো আমি ওদের খুঁজে পেয়ে গেলাম, এটাই অনেক। ওপরটাও কিন্তু খুব ঠান্ডা, তাই দেখুন এখানে অনেক পরিবার একসাথে বসে আছেন, সবাই রেস্ট করছেন। ইভেন আমার পরিবারেরও সবাই কিন্তু অনেকটা হাঁপিয়ে গেছে, সেই সকাল থেকে আমরা বেরিয়েছি তো। তাই দেখুন আমার মা তো অলরেডি নিচে বসেও পড়েছেন। ওপরেও কিন্তু ছোট ছোট 3টি মন্দির আছে, আর এই মন্দিরে কিন্তু অনেক ভগবান একসাথে আছেন, যেমন জয় জগন্নাথ, বলরাম, সুভদ্রা, বাবা লোকনাথ, শ্রী চৈতন্যদেব, আরও অনেকেই। ওপরটা এত ঠান্ডা আর এত বড়, সব বাচ্চারা এসেও এখানে খেলাধুলা শুরু করে দিয়েছে। আর এই মন্দিরটায় আছেন স্বয়ং শিব পার্বতী। কি ভালো লাগছে না? এখানে কিন্তু সবাই ফটো সেশন করছে, মানে এতগুলো জায়গার মধ্যে ঘুরে ফিরে ওরা এখানেই ফটো সেশন করবে। এই যে এনারা শুরুও করে দিয়েছেন, আর আমাকে ছেড়ে তাও আবার। অলরেডি সবাই ওপরে বসে নিজেদের ফটো সেশন চলছে, আর আমাকে বলছে তুই ভিডিওই করে যা, তোকে আর আসতে হবে না, আমরা ততক্ষণে ফটো সেশন শুরু করে দিয়েছি। এই যে প্রিয়াঙ্কা, উনি নিজের ফটো অলরেডি তুলিয়েও ফেলেছেন নিজের জিজাজিকে দিয়ে। আমার দাদাও পারে, সবার ফটো তুলে দিচ্ছেন, একমাত্র জিজাজি বলে কথা, শালিদের কথা তো রাখতেই হবে। এই যে এখানে এরা কিন্তু রিলস করাও শুরু করে দিয়েছে রেখে, মানে এত খালি জায়গা পেয়ে, এত নির্ঝঞ্ঝাট জায়গা পেয়ে সবাই ফটো রিল যে যা পারছে করছে। আমিও ভিডিও বানিয়ে নিয়েছি সেই সূত্রে। আর দেখুন এই পাশের মন্দিরে আছেন স্বয়ং বাবা গণেশজি। কি সুন্দর ওয়েদার আজকে। এই মন্দিরের বাইরেটা দেখুন, আগে কিন্তু এত উন্নত ছিল না, এত বাড়িঘরও ছিল না, এখন সব নতুন করে করা হয়েছে। কি সুন্দর লাগছে না? আপনারা পারলে একবার অবশ্যই এসে ঘুরে যাবেন। আমাদের আজকে মন্দির ঘোরা তো শেষ, আমাদের এইবার বেরোনোর পালা, বাড়ি যাওয়ার পালা। কিন্তু ওই যে বলেছিলাম, বাড়ি যাওয়ার আগে সবাই মিলে একবার যাওয়ার সময় দেখে গেছে কি কি কিনবে কি না কিনবে, শুরু হয়ে গেছে। এখন দেখা হচ্ছে যে কিছু কেনা যায় কি না, বা কিনলে কি কেনা হবে, সেটা নিয়ে প্রায় 1 ঘন্টা ডিসকাশন চললো। এই যতগুলো দোকান ছিল সবগুলো দোকানে ঘুরে ঘুরে দেখা হলো কি কেনা যায় কি কেনা যায় না। আমিও ঘুরে ঘুরে দেখছিলাম। আমার এই কাঠের নৌকাটা কিন্তু খুব পছন্দ হয়েছে, কিন্তু যদিও কিনিনি, কিনে রাখবো কোথায় বা কি করব, ওই চিন্তা করেই অর্ধেক জিনিস কেনা হয় না। এই যে প্রিয়াঙ্কা কচুয়ার মতো এখানেও শুরু করে দিয়েছে, সব দোকানে গিয়ে গিয়ে শুধু দাম জিজ্ঞেস করছে, আর ওর যদি মনে হয় দাম বেশি বলছে তাহলে ওই সেম ডায়লগ, না না দাদা ট্রেনের থেকেও কমে পাওয়া যায়।
যাই হোক, এই ঠিক দোকানগুলোর পেছনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ভোগ খাওয়ানোর হল। এখানে কিন্তু এসে আপনাদের টিকিট কাটতে হবে, আর এখানেই কিন্তু বাবার ভোগ খাওয়ানোর সিস্টেম করা হয়েছে। আমরা তো এখান থেকে খাইনি, তবে আপনাদের দেখিয়ে দিলাম। এবার ফাইনালি বাড়ি যাওয়ার পালা, তাই আমরা গাড়ির কাছে যাচ্ছি। তবে গাড়ির কাছে গিয়ে যেটা দেখলাম সেটা হলো পেছনে একটা বড় করে সুন্দর করে নাট মন্দিরের মতো করা হয়েছে। এটাতে নিশ্চয়ই বাবার অনুষ্ঠানের সময় সবাই একসাথে বসে বা বড় করে কীর্তন করা হয়। আমরা ঠিক এক্স্যাক্টলি জানি না, তবে দেখে সেটাই মনে হচ্ছিল। একসাথে অলমোস্ট 1000 জন তো এখানে বসতেই পারবেন, সেইভাবেই ব্যবস্থা করা হয়েছে। আর আমরা পরে শুনলামও এখানে কীর্তন বা অনেক ধরনের অনুষ্ঠান করা হয়। তবে আমাদের কপালটা সত্যি সেদিন ভালো ছিল, আমরা কিন্তু বাবার মন্দিরে গিয়ে ভোগ পেয়ে গেছিলাম। বাবার ভোগ আলাদা করে তুলে রাখা হয়, যারা যারা পার্সেল নেবেন অনেকে নেন। তো আমরা যখন পাশ দিয়ে যাচ্ছিলাম ওনারা বলা বলি করছিলেন যে একটা ভোগ বেঁচে গেছে, কেউ যদি নিতে চান দিয়ে দেওয়া হবে। তো আমরা সেটা শুনে আমরাই বলি যে হ্যাঁ, আমরা ভোগ নিতে চাই। তো বাবার কিন্তু এই চাকলার বাবার ভোগও আমরা কিন্তু পেয়েছি। আমাদের সত্যি সেদিন মন্দির দর্শনটা খুবই ভালো হয়েছিল। আমরা কচুয়ারও ভোগ পেয়েছি, আর চাকলায় এসে চাকলারও ভোগ আমরা খেতে পেরেছি। আর এই দেখুন, এই মন্দিরের পাশ দিয়ে গিয়েই কিন্তু এত সুন্দর একটা জায়গা আছে, যেখানে আগে কিন্তু এটা পুরোটাই একটা পুকুরের মতো ছিল। এখন সেটা পাথর দিয়ে রাস্তা করে ভাগ করে দেওয়া হয়েছে 3টে পুকুরে। এটা কিন্তু আগে টোটালটা একটা পুকুর ছিল, খুব বড়। এখান দিয়ে সুন্দর করে পাথরের রাস্তা করে পুকুরগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, আর সুন্দর যেন একটা রাস্তাও বানানো হয়েছে। এটা সত্যিই দেখতে খুবই ভালো লাগছিল। আর আমার বাবার তো নতুন জায়গা এক্সপ্লোর করতে এত ভালো লাগে, উনি হাঁটতে হাঁটতে একদম শেষ মাথা অবধি চলে গেছেন দেখতে যে রাস্তাটা কোথায় গিয়ে কোন রাস্তার সাথে জড়ো হয়েছেন। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকেলে সানসেট দেখছিলাম। সত্যি কি অপূর্ব লাগছে না পড়ন্ত বিকালের সূর্য। সো আমাদের তো আজকের চাকলা কচুয়া ভ্রমণ খুব ভালোই হলো। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।